আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। সংকটে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুর্গত এলাকার লাখ লাখ মানুষ। এসব এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলছেন বানভাসীরা। আবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং পানির স্রোতের কারণে ত্রাণ সামগ্রী কিনে অনেকে দুর্গতদের কাছে যেতে পারছেন না। গত 2 দিনে বন্যায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টায় পরিস্থিতির উন্নতি হতে পারে। প্রতিনিধি তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন নাজিব ভাই। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলের পানিতে প্লাবিত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয়রা বলছেন, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষ গত 3 দশকে এমন বন্যা দেখেনি। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 2 দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙে 113 সেন্টিমিটার অতিক্রম করে। অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। কোথাও কোথাও 1 তলা পর্যন্ত তলিয়ে গেছে। পানির নিচে বিভিন্ন সড়ক, মহাসড়ক। বাড়িঘরে পানি ঢোকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে বানভাসী মানুষ। প্রায় 70 জন লোকের মতো আমরা বিভিন্ন ঘর থেকে রেস্কিউ করেছি। আমাদের 3টা বোটের কার্যক্রম এখানে চলতেছে। আমাদের জনবল অলরেডি কাজ করছে। ফ্রি বুট ছাড়া মানুষ বুলো হাঁটি আসতে পারবে না। এখানে পানির স্রোত অনেক বেশি। আমরা কিছু জায়গায় আমাদেরকে স্রোতে বাসা নিয়ে গেছে, আমরা গাছ ধরেছিলাম। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এইসব এলাকার মানুষ। দুর্গত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বানভাসী মানুষকে উদ্ধারে আরও পরিকল্পিত উদ্যোগের কথা বলছেন স্বেচ্ছাসেবীরা। কেউ হচ্ছে গাছের গুড়ির উপরে, কেউ হচ্ছে ময়লার বাজারের উপরে, এভাবে আছে। কত মানুষের হাজারে আমরা কয়জনকে রেস্কিউ করব। মৌলভীবাজার জেলায় নতুন করে ভাঙনের ফলে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। প্রায় 40,000 হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানির নিচে। জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি উপজেলার। হবিগঞ্জে খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 200 সেন্টিমিটার উপর দিয়ে। বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে 76,000 হেক্টর রোপা আমন, আউশ ও সবজি চারা। চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফরিদগঞ্জ। ঘর কাটতে রয়েছে, পানি টানি উড়ানো, ঘরের ভিতরে পানি। খুব সমস্যা আছে, বিপদে আছি। এখন আমগো দিকে তো কেউ তাকার মতো মানুষ নাই। বৃষ্টি না থাকায় খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের তীব্রতা। এর মধ্যে আখাউড়া ও কসবায় 60টির বেশি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ওই কারণে বন্যা কবলিত সব জেলায় পরিস্থিতির উন্নতি হতে পারে। নাজিব বেগ, চ্যানেল আই। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রথম দিনে প্রকৃত জীবন ফাউন্ডেশন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এশিয়ান পেইন্টস ও বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি সহ বিভিন্ন সামরিক বেসামরিক প্রতিষ্ঠানের সহায়তায় প্রাপ্ত ত্রাণ সামগ্রী বন্যা কবলিত দুর্গম এলাকায় পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনী। এবারে আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের 11টি জেলা। লাখ লাখ পরিবার পানিবন্দী। বন্যার কারণে এমন বিপর্যয়ে স্মরণকালে পড়েনি বাংলাদেশ। খাবারের জন্য হাহাকার বন্যা দুর্গত দুর্গম এলাকায়। বৃহস্পতিবার পরিদর্শন করে আসার পর শুক্রবার সকালে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করল।
যতদিন পর্যন্ত বন্যা দুর্গত মানুষের প্রয়োজন হবে তারা এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর মাধ্যমে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছে বিভিন্ন সামরিক বেসামরিক প্রতিষ্ঠান ও ফাউন্ডেশন। প্রথম দিন দেওয়া হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এশিয়ান পেইন্টস, বাংলাদেশ বিমান বাহিনী, মহিলা কল্যাণ সমিতির দেওয়া ত্রাণ সামগ্রী। একের পর এক বিমান বাহিনীর হেলিকপ্টারে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে বন্যা কবলিত দুর্গম এলাকায়। হেলিকপ্টারের পাইলটরা দুর্গম এলাকায় খুঁজে খুঁজে মানুষদের বের করার পর ঝুঁকি নিয়ে প্যারাসুটের মাধ্যমে ত্রাণের প্যাকেটগুলো ফেলেন বিমান বাহিনীর সদস্যরা। আটকে পড়া মানুষেরা ত্রাণ পেয়ে বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন। প্রাণ বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। জেলার 6টির মধ্যে সদরসহ 4টি উপজেলার মানুষের বেশি ক্ষতি হয়েছে। ফেনী থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন সাদে ওমর। বুধবার থেকে ফেনীর বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন, নেই মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলায় বন্যা কবলিত মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অনেক জায়গায় মানুষ আটকা পড়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী অংশের কিছু স্থান তলিয়ে গেছে। 4 লাখের বেশি মানুষ পানিবন্দী। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। কোনো খানা পাইতেছে না, ফ্রেশ পানি পাইতেছে না, কোনো শুকনো খাবার নাই। যাদের কোনো বাড়িঘর নাই, তাদের কোনো অস্তিত্ব নাই, সবাই এখন দিশেহারা রাস্তায় পড়ে গেছে। প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ পানিবন্দী অবস্থা আমাদের এলাকায়। 3টা আশ্রয় কেন্দ্র, 2টা স্কুল সহ তারা বন্দী আছে। বন্যা কবলিত জেলাগুলোতে জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ফেনী সদরের ছনুয়া ইউনিয়নের ভাঙ্গা, তাকিয়া, কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া সহ সংলগ্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম থেকে আসা একটি দল। প্রায় 70 জন লোকের মতো আমরা বিভিন্ন গর্ত থেকে রেস্কিউ করেছি। আমাদের 3টা বোটের কার্যক্রম এখানে চলতেছে। আমাদের জনবল অলরেডি কাজ করছে। আমরা বিভিন্ন লোকের দুর্গত লোকের বসতঘর থেকে যারা উদ্ধার হতে যায় তাদেরকে নিয়ে, শিশু এবং বাচ্চা, অসুস্থ লোক, প্রতিবন্ধী লোক যারা আছে, আমরা উদ্ধার করে তাদেরকে নিরাপস্থানে পৌঁছে দিচ্ছি। গত 30 বছরে বন্যার এমন ভয়াল চিত্র দেখেনি ফেনীর মানুষ। সাদে ওমর, চ্যানেল আই। শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই আগস্ট মাসের গণহত্যার বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। আওয়ামী লীগের সময় শুধু শাসন না, পুরো শাসন ব্যবস্থাটাই ছিল ফ্যাসিবাদী। এই ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেজন্য সংস্কার চলছে। এরপর একটি নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সংস্কারের বিষয়ে আদিলুর রহমান খান বলেন, স্থানীয় থেকে জাতীয় পর্যন্ত যেন একটি গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে, সবার মানবাধিকার যেন নিশ্চিত হয়। এ সময় আড়িয়াল বিল দখল ও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কথা বলেন উপদেষ্টা। এর আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ নেন তিনি। যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন উপদেষ্টা। ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা অবসান হয় এবং আমরাও যেন অন্যদের যারা ভিন্ন, আমাদের থেকে আলাদা, হয়তো একসময় আমাদের উপরে অত্যাচার করেছে, তাদেরও মানবাধিকারটা রক্ষা করি। আমরা কিন্তু তাদের উপরে অত্যাচার করতে পারবো না। আমরা আইনের শাসন এস্টাবলিশ করতে হবে, নাহলে কিন্তু আমরা আবার ভুল করে ফেলবো। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 15.5 বছর জামাতের উপর যে জুলুম করা হয়েছে দেশের অন্য কোনো দলের উপর সেই ধরনের জুলুম হয়নি।
সকালে নরসিংদীর ব্রাহ্মণদ্বীপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 19 জনের পরিবারের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, জামাতের 11 জন শীর্ষ নেতাকে বিচারের নামে হত্যা করা হয়েছে, কর্মীদের গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মুসলিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন ও অন্যরা। অনুষ্ঠানে নিহত প্রত্যেকের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ইসলামী সঙ্গীত 15 বছর একটি দলের উপর যেরকম জুলুম করা হয়েছে, বাংলাদেশের অন্য কোনো দলের উপর সেই জুলুম করা হয়নি। দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। 1-2 করে 11 জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে। এবারে প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া মোড়ের রিপোর্ট। গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার স্বেচ্ছাসেবক দল। যশোরে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে অনিবন্ধিত ভুয়া নার্স ও মিডওয়াইফ নির্মূলে অভিযান পরিচালনার দাবিতে মানববন্ধন ও জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দিয়েছে নার্সিং শিক্ষার্থীরা। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে ভুয়া নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 6 দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন শেষে জেলা সিভিল সার্জনকে স্মারকলিপি দিয়েছে নার্সিং শিক্ষার্থীরা। আইনজীবীদের সম্পর্কে দৃষ্টতাপূর্ণ মন্তব্য ও শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়ায় আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর বিরুদ্ধে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আইনজীবীরা। জামালপুরের সরিষাবাড়িতে যুবদল নেতা সুজন খান ও হাসনা বেগম হত্যা মামলার প্রধান আসামি ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। নানা অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা পারভিনের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মানিকগঞ্জের সকল গ্যাস লাইনে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। 2009 সালের বিডিআর বিদ্রোহের বিচার পুনরায় করা, আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে সমাবেশ করেছে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাদিয়া মোড়, চ্যানেল আই। দর্শক, নগর জনপদের খবরে আজকের আয়োজনে এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।